হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিংয়ের রেসিপি নিয়ে এলাম। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেল রেডি করতে একটা প্যানে 3 চামচ চিনি দিয়ে 2 চামচ পানি দিয়ে 7 মিনিট এরকম বসিয়ে রাখলেই এরকম একটা ঘন ক্যারামেল হয়ে যাবে। তখন জালটা একটু কমিয়ে দিতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এই যে আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন একটা বাটিতে আপনি এটাকে ঢেলে নেবেন, ঢেলে এরকম সেট করে স্প্রেড করে নেবেন। এরপর এটা ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে, ঠান্ডা হয়ে জমে যাবে। এরপর আরেকটি বাটিতে 1 লিটার দুধ নিয়ে নিলাম আমি। 1 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার করে নিলেই হবে, তাহলেই পুডিংটা পারফেক্ট হবে। এটা আমি জালে বসিয়ে দিলাম। আর এদিকে আমি 3টা ডিমের সাথে 1/3 কাপ চিনি মিশিয়ে নিলাম। এই চিনিটা মিশানোর পরে এটাকে আমি এক পাশে রেখে দিব। ততক্ষণে আমার 1 লিটারের দুধটা অর্ধেক হয়ে যাবে, আধা লিটার হয়ে যাবে। যে সব উপকরণ এখানে মিক্স করে নিয়েছি, এখানে আপনারা চাইলে ভ্যানিলা এক্সট্রাক্টও দিতে পারেন। আমি সেটা স্কিপ করেছি। আসলে ভ্যানিলা এক্সট্রাক্টের দরকার হয় না, এটা থেকে তেমন কোনো গন্ধ আসে না, আর এটা বেশ মজা হয় খেতে। এরপর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সব উপকরণ একসাথে মিশিয়ে আপনারা একটা বাটিতে করে চুলার মধ্যে বসিয়ে দিবেন। এই যে দুধটা দেখা যাচ্ছে যে আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি ভিডিওটা করেছি। এই যে 1 লিটার থেকে এটা আধা লিটারে চলে এসেছে। এই পর্যায়ে আমি সব উপকরণ একসাথে মিক্স করে একটা প্যানে পানি দিয়ে বসিয়ে দিব। আমার টাইম লেগেছিল 1 ঘন্টার মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। তারপর উঠিয়ে নিলাম চুলা থেকে। তো এখনও এই পুডিংটা গরম আছে, তো এটাকে আমি ডিমোল্ড করব না, এভাবে ঠান্ডা হওয়ার জন্য বাইরে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা খুলে, যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় বাটিটা সহ। একেবারে গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না। এরপর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর বের করেছি। এখন আমি এটার পাশ থেকে ছাড়িয়ে নিব। আমার এই পুডিংটার জন্য 1/3 কাপ চিনি যথেষ্ট লেগেছে আমার কাছে। এরপর আসলে আর লাগে না, ক্যারামেলটাতেও যথেষ্ট পরিমাণে চিনি আছে, তো এরপর আর দরকার হয় না। এরপরও যদি আপনাদের কম বেশি লাগে আপনারা দিয়ে নেবেন, কিন্তু এটা একদম পারফেক্ট ছিল। আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পুডিংটা বেশ ভালো হয়েছে, আর এটার ক্যারামেলের কালারটাও সুন্দর এসেছে। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খেতেও বেশ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।